হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার ইলেকশন সহ ভারতের মোট 5টি স্টেটে কিন্তু তোমার ভোট। তা জানো যে ভোট আসলেই কিন্তু আমাদের সরকারি চাকরির ভ্যাকেন্সি আসে, সেটা ডিটেলসে বলার দরকার নেই। তবে এই 26-এ কেন্দ্র ও রাজ্য সরকারের কিন্তু হিউজ তোমার রিক্রুটমেন্ট হতে চলেছে। কোন কোন সেক্টরে হবে, কোন কোন চাকরি পরীক্ষা হবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই দেরি না করে ভিডিওটা মানে না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং আমাদের এই চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করো, কারণ আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয়। এবং আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটা রেলওয়ে ইনসাইট, সেখানে শুধু রেলের জন্য পড়ানো হয়। তো সমস্ত কিছু আমি আলোচনা করব। সেই চ্যানেলের লিঙ্ক, সেই চ্যানেল কী করে তুমি জয়েন করবে ফ্রিতে, এই টাকা লাগে না এই ক্লাসগুলো করতে, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দেবো। তো তার জন্য কী করবে, এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ না, 9476429107, এইটাতে তোমাকে কী করতে হবে, তোমার ফোনটা নিতে হবে, ফোনটা নিয়ে সেভ করবে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, করে এই ফোন নাম্বারটা সেভ করবে, করে জাস্ট একটা হাই লিখে দেবে। হাই লিখলে মানে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখবে, এমনি মেসেজ মানে তোমার ইনবক্সে হাই লিখবে না। তাহলে নিউজ পেপার গ্রুপ, ফ্রি নোটস, ফ্রি পিডিএফ, ফ্রি ক্লাস লিঙ্ক, সমস্ত কিছু কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। কেমন? তা দেরি না করে চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করো, এবং এই যে ফোন নাম্বারটা আছে সেটাতে জাস্ট একটা হাই লিখে দাও, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। চলো, এবার হলো সরকারি চাকরি। সরকারি চাকরি বলতে আমরা 3টে ভাগে ভাগ করেছি সরকারি চাকরিকে, বুঝলে? সরকারি চাকরিকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। আমার ক্যামেরাটা একটু অফ করছি, আমি তারপর আবার অন করছি। চলো, সেটা হলো কি, ব্যাংকিং সেক্টর, সেন্ট্রাল গভর্নমেন্ট ও রাজ্য সরকার। ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই, আইবিপিএস, আর তোমার হচ্ছে আরবিআই, আর কি আরআরবি হয়ে গেছে এটা, সরি, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এদের ওই ক্লার্ক এবং পিও রিক্রুটমেন্ট হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে দেখো ইউপিএসসিও হয়, কিন্তু আমরা তো ইউপিএসসির কোচিং দিই না, সেইবার বেঙ্গলের সত্যি কথা ইউপিএসসির সেরকম কোচিং নেই। তোমাকে যদি ইউপিএসসি হয় তোমাকে দিল্লি মুখার্জিনগর যেতে হবে। সাধারণত যে পরীক্ষাগুলো হয় সেটা হলো রেল এবং এসএসসি, প্রত্যেক বছর হয়। এরকম দুর্গাপুজো হবে, যেরকম কালী পুজো হয়, যেরকম ঈদ হয়, যেরকম বড়দিন হয়, ঠিক সেরকমই রেল কিন্তু প্রত্যেক বছর পরীক্ষা নেই। তো রেলের পরীক্ষার মধ্যে কী কী আছে, এনটিপিসি আছে, গ্রুপ ডি আছে, এএলপি আছে, আর টেকনিশিয়ান আছে। আর এসএসসির মধ্যে কী আছে, খুব জনপ্রিয় এসএসসি জিডি, এমটিএস আছে, সিএইচএসএল আছে, সিজিএল আছে, সিপিও আছে, আর স্টেনোগ্রাফার টাওয়ার ওইগুলো আছে মোটামুটি ছোটোখাটো। আর রাজ্য সরকার ডাব্লিউবিপিএসসি, তোমরা জানো ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবং আবার ডাব্লিউবিসিএস আসছে, কিন্তু এই বছর 2টো ডাব্লিউবিসিএস হবে, 24 আর 25। 24-এর ফর্ম ফিল আপ হয়ে গেছে, আবার 25-এ আসছে। তা ডাব্লিউবিসিএস আছে, ডাব্লিউবিপিএসসি ক্লার্ক আছে, আর মিসলেনিয়াস। আর ডাব্লিউবিএসএসসি, এসএলএসটি এবং গ্রুপ সিডির ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর এখন পরীক্ষাটা হওয়া বাকি। আর হলো পুলিশের মধ্যে ডাব্লিউবিপি, কেপিএসআই কনস্টেবল, আর তোমার হচ্ছে ডাব্লিউপিএসআই কনস্টেবল। আর টেটের মধ্যে আপার টেট এবং প্রাইমারি যে টেটটা আছে সেইটা। তো এই পরীক্ষাগুলো মোটামুটি এই বছর হবে, বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই বছর হবে। এবার কি, যারা নতুন একদম সবে এইচএস পরীক্ষা দিয়েছো, দিয়ে কলেজে উঠেছে, বয়সটা 18 ছুঁই ছুঁই, এখন আগে এই ট্রেন্ডসটা ছিল না যে ওই এইচএসের পরপরই আমরা চাকরির জন্য খাটবো। আগে কি, এইচএস দিয়েছি, অনার্স নেবো, অমুকে পড়বো, তারপর আবার 2 বছর ধরে এমএসসি করবো, এমএসসি না করি আবার বিএড করবো, আর 25 বছর পরে যে চাকরি করার কথা মাথায় আসতো। যদিও তখন চাকরি কিন্তু অনেক ইজিতে হতো, কিন্তু এখন চাকরি সোনার হরিণ। মানে সেন্ট্রালের তোমার এই সিএইচএসএল, সিজিএল এইগুলোর বয়সই থাকে 27 বছর। জেনারেল হলে তো 27-এর বেশি দিতে পারবে না, আর এসসি ওবিসি হলে একটু রিল্যাক্সেশন আসে, রিল্যাক্সেশন আসে, সেটার দিতে পারবে। বাট জেনারেল হলে একটু চাপ। সেক্ষেত্রে এখন ছেলেমেয়েরা কিন্তু কলেজ এইচএস পাস করার সাথে সাথেই কিন্তু তোমার কলেজ পড়ার সাথে সাথে কিন্তু তোমার কম্পিটিটিভের জন্য কিন্তু একটু ধ্যান দিচ্ছে। তো নতুনরা কীভাবে শুরু করবে, আমি প্রথমেই বলবো না যে নতুনরা তোমরা একটা প্র্যাকটিস সেট কিনে শুরু করে দাও, না। তাহলে তুমি কী করবে, তুমি ধরো একটা প্র্যাকটিস সেট নিয়ে প্রশ্ন উত্তর করা শুরু করলে, তুমি 10টার মধ্যে 8টা পারবে না তুমি। তারপরে কি হবে, তোমার মনোবলটা ভেঙে যাবে যে আমার দ্বারা হবে না। আমি তোমাদেরকে বলবো বেসিকটা ক্লিয়ার করো, শুধু এমসিকিউ নির্ভর করবে না। যতই রেল, এসএসসি এগুলো কিন্তু এমসিকিউ নির্ভর পরীক্ষা হয়, কিন্তু প্রথমে এমসিকিউ পড়বে না। এমসিকিউ পড়লে কি হবে জানো, ওই তুমি দেখছো যে পড়েই যাচ্ছ, মুখস্থ করছো, একদিক থেকে মুখস্থ করছো, আর একদিক থেকে ভুলে যাচ্ছে, একদিক থেকে মুখস্থ করছো, আর একদিক থেকে ভুলে যাচ্ছে, এই হতে থাকবে। তার জন্য কী করে, বেসিকটা প্রথমে পড়বে। অঙ্ক প্রথমে একদম অঙ্কের বেসিকটা করলে, লো থেকে হাইতে গেলে, তারপরে তোমার ধরো তুমি হচ্ছে অনুপাত সমানুপাত শিখলে, প্রথমে ভালোভাবে শিখলে, তারপর ওর থেকে 50টা কোশ্চেন তুমি প্র্যাকটিস করলে, তাহলে তুমি যখন অঙ্কগুলো পারবে তোমার দেখবে ভালো লাগছে যে না আমি পাচ্ছি তো, যাক ভালো, তখন তোমার এই মনের মধ্যে একটা উৎফুল্লতা শুরু হবে।
এবং সেই এনার্জিটাই কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এখন তুমি যদি প্রথমেই উত্তর করতে বসো, তুমি পারবে না, তোমার মনের মধ্যে একটা কাজ করবে যে না, ও আমার দ্বারা হবে না, আমি আর বাবু পারবো না, বুঝলে? তা নতুনরা কি করবে, তুমি ধরো রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি রেলের গ্রুপ ডি কোন লেভেলের কোশ্চেন আসে, টেকনিশিয়ান কীভাবে কোশ্চেন করে, এনটিপিসি কীভাবে কোশ্চেন করে, সেইগুলো তুমি ভালো করে ঘেটে সেই জায়গাগুলো ভালো করে ক্লিয়ার করবে। যদি কোনো কোচিংয়ের প্রয়োজন পড়ে তুমি সেই কোচিংয়ে নেবে। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কোচিং আছে, যে কোনো জায়গায় তুমি অ্যাডমিশন নিতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? তারপর অফিসিয়াল সিলেবাস কী আছে, এনটিপিসিতে কী কী সিলেবাসের কথা বলেছে, সেগুলো তুমি একটু দেখে নিলে, এবং বিগত 3-4 বছরের কাট আপ কত গেছে সেইটা তুমি একটু ধারণা নিলে তোমার যাক, আমার গ্রুপ ডি নিচ্ছে, আমাকে সায়েন্সটা কিন্তু ভালোভাবে তুলতেই হবে, রেলের কিন্তু সায়েন্সটা খুব আছে। তুমি যখন কোশ্চেন ঘাটবে না, তোমার তখন এই ধারণাগুলো তোমার মধ্যে চলে আসবে, তোমাকে কারো বলা লাগবে না। তার যারা নতুন শুরু করছো তারা এইভাবে শুরু করো। তোমার পাড়ার বিভিন্ন দেখবে দাদা আছে যারা চাকরি পেয়েছেন বা প্রিপারেশন করাচ্ছেন, তাদের কাছ থেকে হেল্প নিতে পারো। প্রথমেই আমি বলবো যে কোনো একটা বড় কোচিংয়ে যে তুমি লাভ মেরে চলে যাবে, এটা করো না। টাকার নামে টাকা যাবে, তোমার কী হবে, টাইমও নষ্ট হবে, তুমি বুঝতে পারবে না। কারণ তুমি যদি কোনো একটা বড় কোচিংয়ে যাও, কী হবে জানো, আমি কোনো কোচিং, আমার নিজেরও কোচিং আছে, আমি কোনো কাউকে ছোটো করছি না, তারা ওই হয়তো বিজনেসের জন্য তোমাকে অ্যাডমিশন করিয়ে তুমি যখন বসে আসবে, তুমি তো হা করে তাকিয়ে আসো, তোমার থেকে যারা 4-5 বছর ধরে যারা পড়ছে, 2-3 বছর ধরে পড়ছে, তারা পাচ্ছে, তুমি ভাবো বাবা আমি তো পারবো না, এরা তো অনেক পেরে যাচ্ছে, তখন তোমার মধ্যে ওই নেগেটিভিটি আবার কাজ করবে। তার থেকে ছোট কোনো একটা কোচিং বা বিভিন্ন অনলাইন ব্যাচ পাওয়া যায়, আমাদেরও আছে, আমি বলছি না যে আমাদেরটা নিতে হবে, তোমার যদি ভালো লাগে আমাদেরটা নিলে অনেক কমে পাবে। তুমি সেই ক্লাসগুলো দেখতে থাকলে, পাড়ার যে তোমার দাদা আছে তার কাছ থেকে গাইডেন্স নিতে থাকলে, করে নিজের বেসিকটা তৈরি করো। তারপরে ফাইনালভাবে যদি তোমার মনে হয় যে না এইবার একটা ভালো কোচিং দরকার, তখন নিও। আর যদি না মনে হয় যে না আমি পেরে যাবো একাই, তাহলে দরকার নেই। অনেকে একা পড়েই তোমার হচ্ছে ইউপিএসসি ক্লিয়ার করে দিচ্ছে, সেখানে এইসব পরীক্ষাও কিন্তু বাঁধানো যায়, কিন্তু একটা গাইডেন্সে থাকলে কিন্তু তোমার ভালো হয় প্রিপারেশনটা, বুঝতে পেরেছি? এইটা যা বলার ছিল। আর যারা পুরোনোদের আমি বলবো যে দেখো, কোশ্চেন প্যাটার্ন যা করছে এখন, কিন্তু আর কোশ্চেন প্যাটার্নের প্রচুর পরিবর্তন আসছে, প্রচুর মানে হিউজ তোমার হলো চেঞ্জেস আসছে। সেক্ষেত্রে ওই সহজ জিনিসটাকে ত্যাগ করে একটু হাই লেভেল পড়াশোনা। এই যে এইবার কিন্তু গত বছর আমি পুলিশের জন্য কোনো ব্যাচ পড়াইনি, কিন্তু আমার প্রচুর স্টুডেন্ট বলছে দাদা কমন পেয়েছি, কারণ আমরা এসএসসি রেলটা পড়াই বেশি, তা এসএসসি রেলে একটু হাই লেভেল পড়াতে হয়, তো ওরা ওইগুলো পড়েছে, বলছে দাদা পুলিশে কমন পেয়ে গেছে। যারা পুলিশ পড়ছে তারা কিন্তু একদম সোজা কোশ্চেন পড়া বন্ধ করো, সবই পড়ো, একটু হাই লেভেল পড়ো, নিজেকে একটু ভালো করে মানে তোমার ঝাড়াই পোছাই করো, বুঝতে পেরেছো? আর মক টেস্ট অবশ্যই দিতে হবে। তবে আমি নতুনদের ক্ষেত্রে প্রথমে বলেছি, প্রথমে কিন্তু মক টেস্ট নিয়ে নতুনরা বসবে না, প্রথমে বেসিক ক্লিয়ার করবে, ভালোভাবে পড়বে, তারপরে মক টেস্ট দেবে। আর পুরোনোরা মক টেস্ট দিলে, প্রত্যেক দিন 1 বা 2 করে মক টেস্ট দিলে তোমার ইমপ্রুভমেন্ট কত সেটা তুমি বুঝতে পারবে, বুঝতে পেরেছো? কারণ নিজের যাচাইয়ের দরকার আছে, কেমন? এবার তোমাদের আমি যেটা আসছে অনলাইন ভার্সাস অফলাইন কোচিং। দেখো সব কোচিং ভালো। অনলাইন কোচিংয়ে কী হয়, ধরো তুমি একটা ক্লাস মিস করে গেলে, সেই ক্লাসটা তুমি রেকর্ডিং পাবে, তুমি যতবার খুশি তুমি চালিয়ে দেখতে পারবে। আর অফলাইন কোচিংয়ে কী হবে, তুমি বাড়ির থেকে বেরোবে, সেজে গুজে, মেয়েরা যদি পড়ো টোটাল লিপস্টিক টিক দিয়ে, ছেলেরা একটু চুল করে সেন্ট পারফিউম বেরোবে, যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, পথেই তোমার 4 দিনে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা শেষ। এবার থাকলো পরে 20 ঘন্টা, ওখানে যাবে, একটু দেখা হবে, একটু চার দোকানে গেলে। আর অনলাইনে কি ওইটা সুবিধা থাকে না, তুমি ওই টাইমটা তোমার বেঁচে দেবে, তুমি ওই টাইমটা নিজেকে আরও বেশি করে টাইম দিয়ে নিজে আরও বেশি করে পড়তে পারবে, সেটা অনলাইনে হয়। আর অফলাইনে কিন্তু সেটা হয় না। আবার অফলাইনে কি তুমি টিচারের টাচে থেকে পড়তে পারবে, বুঝতে পেরেছো? যে তুমি স্যারের কাছে বলতে পারবে স্যার এটা বুঝিয়ে দিন। অফলাইনও যদি হয়, আমাদের কোচিং হয়তো স্টুডেন্ট 1-to-1 কথা বলতে পারে আমাদের টিচারদের সাথে। তুমি আমার সাথে, যদি আমার ক্লাসে, তুমি আমার সাথে অফলাইনে একদম অনলাইনে ক্লাস কথা বলতে পারবে, তুমি যেরকম অফলাইনে যেটা হয়। সব অ্যাপে হয় না, আমাদের অ্যাপে হয়, বাট অন্যান্য আরও অনেক অ্যাপেও হয় এটা। তাই এই অনলাইন অফলাইনের এই একটা পার্থক্য আছে। এখন বর্তমানে টাইম অনেকে যারা ধরো ওয়ার্কিং পার্সন, তাদের ওই অফলাইনে যে বসে থাকা সম্ভব হয় না, তারা অনলাইন নিতে পারো। তারা সারাদিন অফিস করে রাত্রে এসে পড়াশুনো করে যারা, তাদের জন্য অনলাইন বেস্ট, কেমন? আর অফলাইন নতুনদের জন্য অফলাইনও ঠিক আছে, কারণ একটু প্রথমের দিকে একটু গাইডেন্সে থাকা। আমি যেটা বললাম যে প্রথমে কোনো কোচিংয়ের দরকার নেই, তোমরা পাড়ার যে দাদারা আছে তাদের কাছ থেকে গাইডেন্স নাও, তারপরে কোচিংয়ে নাও। কারণ প্রথমে 1,000 টাকাতে ভর্তি হবে, কারণ অফলাইন কোচিংগুলোর টাকা প্রচুর বেশি হয়। প্রথমে 1,000 টাকাতে ভর্তি হবে, দেখবে কাজের কাজ কিচ্ছু হবে না, টাকাগুলোই চলে, কেমন? তা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। প্রায় 50,000 ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে, 50,000 ভ্যাকেন্সি প্লাস কিন্তু 2026-এ আসতে চলেছে বস। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে কিন্তু জোর কদমে পড়াশুনো চালিয়ে যেতে হবে,
তাই আজ থেকে পড়াশোনা শুরু করে দাও, কেমন? আর যদি তোমরা হিস্ট্রি ইনসাইটের সাথে করতে চাও তাহলে খুব ভালো, আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয়, তোমার টাকার দরকার নেই। তুমি কি করবে, এই চ্যানেলে গিয়ে হিস্ট্রি ইনসাইট সার্চ করবে, আমাদের এই চ্যানেল, এই আমাদের যে প্রিভিয়াস ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পাবে। হিস্ট্রি ইনসাইট সার্চ করে সেখানে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, শোভন স্যার বা এই নম্বরে হাইলে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। এবার কি, আমাদের একটা রেলের চ্যানেল আছে যেখানে শুধু আমরা রেলের জন্য পড়ো, ওখানে ম্যাথস হয়, রিজনিং হয়, জিকে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স হয়। সেই চ্যানেলটার নাম কি, রেলওয়ে ইনসাইড বাংলা। রেলওয়ে ইনসাইড বাংলা, রেলওয়ে ইনসাইড বাংলা, বুঝলে? এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই চ্যানেলে কিন্তু তোমরা ফ্রিতে প্রচুর ক্লাস পেয়ে যাবে। বা 9477 রেলের জন্য 631998 এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও, অটোমেটিক্যালি আমাদের রেলের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, মানে লিঙ্ক না, মানে গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, যেখানে তুমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পাবে। আর তুমি ইউটিউবে এটা সার্চ করলেই অনেকটা এরকমই লোগো, মাঝখানে একটা রেল আছে, তুমি জয়েন করে যাবে, কোনো সমস্যা নেই বন্ধুরা। তো চলো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন টিপে দাও, এবং এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, প্রত্যেকদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য এই ফোন নাম্বারটাতে জাস্ট একটা হাই লিখে দাও, কেমন? চলো, টাটা।